দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এই দল থেকে শহীদ ও আহতদের নিয়ে বড় পরিসরে কাজ করা সম্ভব বলে বিএনপিতে যোগ দেয়া জানিয়েছেন শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। যমুনা নিউজকে তিনি জানান, চিরায়ত রাজনৈতিক সংস্কৃতি বদলাতেই রাজনীতিতে যোগ দেওয়ার এই সিদ্ধান্ত। আগামী 15 নভেম্বর থেকে পুলিশের নতুন ইউনিফর্ম চালু হবে, যা লোহার বা আয়রন রঙের হবে। প্রথম ধাপে মহানগর হাইওয়ে নৌ পুলিশ এবং পিবিআই এর সদস্যরা এই পোশাক পাচ্ছেন। পর্যায়ক্রমে পুলিশের সব সদস্যরা এটি ব্যবহার করবেন। পুলিশ সদর দপ্তর জানায়, পেশাদারিত্ব বৃদ্ধি আর জনগণের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করাই লক্ষ্য। তবে আইনশৃঙ্খলা বাহিনীর মানসিকতায় পরিবর্তনের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। নদীতে জেলেরা অবিরাম জাল ফেলে চললেও এখনও রাজধানীর বাজারে কমেনি মাছের দাম। মিঠা পানির সব ধরনের মাছের দরই কিছুটা বাড়তি বলছেন ক্রেতারা। আর ইলিশের দাম তো নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরেই। বিক্রেতারা বলছেন, শীত চলে আসলেই মাছ ধরা পড়বে বেশি, তখন দামও কমে যাবে। একই চিত্র হাওর অঞ্চলেও। তবে উপকূলে মাছের সরবরাহ ভালো। আধিপত্য বেড়েছে। 2 সপ্তাহ ধরে দামের ঊর্ধ্বমুখী প্রবণতায় বেকায়দায় পড়েছেন ক্রেতারা। ডালের মোকামে অস্থিরতা দেখা দিয়েছে। সপ্তাহের ব্যবধানে মসুর ডালের কেজি প্রতি দাম বেড়েছে 25 টাকা। এদিকে শীতের সবজির যোগান বাড়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে। দোকানিরা বলছেন, চলতি মাসেই আরো 1 দফা দাম কমবে। এবার শুনবেন বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর কথা নিশ্চয় মনে আছে। 24-এর 18 জুলাই সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনের সময় উত্তরায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান মীর মুগ্ধ। 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকার গঠন করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এর দায়িত্ব দেওয়া হয় মীর মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে। শহীদ পরিবারের জন্য করা তহবিলের অর্থ বুঝিয়ে দিয়ে এ বছরের মে মাসে ব্যক্তিগত কারণ উল্লেখ করে ফাউন্ডেশনের পদ ছাড়েন মীর স্নিগ্ধ। মনোযোগ দেন পড়াশোনা আর স্কাউটিং এর কাজে। চিফ এক্সিকিউটিভ অফিসার পদ থেকে আমি রিজাইন নিয়েছি। সবশেষ রাজনীতিতে যোগ দিলেন স্নিগ্ধ। পছন্দের দল বিএনপি, নিয়েছেন দলটির সদস্যপদ। এর জন্য একসাথে কাজ করতে হবে। স্নিগ্ধর কাছে প্রশ্ন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি কেন পছন্দ? সবথেকে বড় রাজনৈতিক দলে যুক্ত হওয়ার মাধ্যমে আমার কাছে মনে হয়েছে যে আমি জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদ এবং আহতদেরকে নিয়ে আরো বৃহৎ আকারে কাজ করতে পারবো। তরুণরা রাজনৈতিক বিমুখ হয়ে আছে, তারা মনে করে রাজনীতিক একটা খারাপ জায়গা, সেখানে ভালো মানুষ যায় না। তো আমি সেই কালচারটা পরিবর্তন করতে চাই। আসছে নির্বাচনেই কি প্রার্থী হতে চান? স্নিগ্ধর উত্তর, দল নেবে এই সিদ্ধান্ত। আমি এখন বর্তমানে বিএনপির একজন কর্মী এবং কর্মী হিসাবে দল আমাকে যে নির্দেশনা দিবে সেভাবেই আমি কার্যক্রম করব। এখন সামনে যেহেতু আমাদের জাতীয় নির্বাচনের ধানের শীষকে জিতানোর জন্য আমাদেরকে দল যেভাবে নির্দেশনা দেবে আমরা সকলেই একসাথে মিলে সেভাবেই কার্যক্রম করব। সবাই একে অপরের প্রতি সম্মান রেখে একটি ইতিবাচকভাবে প্রতিযোগিতার মাধ্যমে এই যে জাতীয় নির্বাচনটি সামনে আসছে সেই নির্বাচনটিকে উৎসবমুখর করবে। বিএনপিতে যোগ দেয়া নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কি কথা হয় মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর? উনি চায় যে বাংলাদেশের তরুণরা রাজনীতির উপর আগ্রহ তরুণদের জন্মাক এবং বেশি বেশি তরুণ নেতৃত্বরা রাজনীতিতে অংশগ্রহণ করুক, যাতে করে বাংলাদেশের সামনের যেই ভাগ্য সেই ভাগ্য যাতে পরিবর্তন করা সম্ভব হয়। বিএনপির সদস্যপদ নেয়ার পর এনসিপিও তাকে স্বাগত জানিয়েছে বলে জানান স্নিগ্ধ। রাজনৈতিক দল ও জনগণের মধ্যে ঐক্য থাকলে মুগ্ধসহ শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব বলে আত্মবিশ্বাস স্নিগ্ধের। এবং সবাই আমার সাথে একমত হয়েছে যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের রিপ্রেজেন্টেশন শুধুমাত্র কোনো নির্দিষ্ট দল কেন্দ্রিক না হয়ে সব দলের মধ্যেই এই রিপ্রেজেন্টেশন থাকা উচিত। জুলাই গণঅভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার কারণে সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী। 5 আগস্টের পর নিরাপরাধ পুলিশ সদস্যদেরও মনোবল ভেঙে পড়ে। দাবি ওঠে বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের। সবকিছু মাথায় রেখেই বাহিনীটির সংস্কারে নানা পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার।
প্রাথমিক পর্যায়ে র্যাব, পুলিশ ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সরকার। সচিবালয়ে দেওয়া হয় পোশাকের ট্রায়াল। যদিও নতুন পোশাকের কাপড়ের রং নিয়ে প্রশ্ন ওঠে, তারপরও গাঢ় নীল রঙের পরিবর্তে লোহার বা আয়রন রঙের পোশাক নির্ধারণ করা হয়। চলতি মাসের 15 তারিখ থেকে পুলিশকে আর দেখা যাবে না চিরচেনা পোশাকে। কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সকল স্তরে ব্যবহার করা হবে আয়রন রঙের পোশাক। অভিভাবক পুলিশ হেডকোয়ার্টার হিসাবে, সুতরাং অভিভাবক তো পরেই পড়বে আর কি, এটা হচ্ছে আমাদের। সুতরাং পর্যায়ক্রমে, যেহেতু এটা একটা পর্যায়ক্রমে দেওয়া হবে, একসাথে তো অতগুলা কাপড় সরবরাহ করার মতো পরিস্থিতি নাই। তো ইনিশিয়ালি মেট্রোপলিটন এবং আমি বিশেষায়িত ইউনিট যেগুলো বললাম, এই পিবিআই, নৌ পুলিশ, এরা আগে পড়বে, এরপরে পুলিশ হয়তো পুলিশ হেডকোয়ার্টার্স এবং এরা হচ্ছে পরবর্তীতে। তবে র্যাবের বিষয়ে এখনো সিদ্ধান্ত না হওয়ায় বাহিনীটি বলছে আপাতত কালো রঙের পোশাকেই থাকবে বাহিনী। যাচাই বাছাই শেষে যখন বিষয়ের সিদ্ধান্তটি চূড়ান্ত হবে, তখনই নতুন পোশাকের বিষয়ে র্যাব ফোর্সেস একটি সিদ্ধান্তে আসতে পারবে। বাট যতদিন এই সিদ্ধান্তটা চূড়ান্ত না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা আমাদের যে পুরনো যে পোশাক ছিল, এই পোশাকে আমরা আমাদের কাজ, স্বাভাবিক যে কার্যক্রম, সেই কার্যক্রমটা কন্টিনিউ করছি। অপরাধ বিশ্লেষকরা বলছেন শুধু পোশাক পরিবর্তন নয়, পুলিশের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। তার নিরাপদ কর্ম পরিবেশ যদি নিশ্চিত করা সম্ভব না হয়, এটা যদি সে করতে না পারে, পুলিশ প্রশাসন বলুন বা সরকার যদি এটি নিশ্চিত করতে না পারে, নতুন পোশাক মানে তাকে দেওয়া হলো, নতুন পোশাক পরে সে যদি আক্রমণের শিকার হয় এবং সে যদি আগের অভিযোগগুলো বারবার পুনরাবৃত্তি ঘটে, তখন নতুন পোশাক তো কোনো তাৎপর্য বহন করবে না। পুলিশকে জনবান্ধব করে তোলার জন্য প্রশিক্ষণ সহ নানা ধরনের পদক্ষেপ নেওয়ার পরামর্শও দেন এই বিশ্লেষক। নতুন শীতকালে নদ নদীর পানি প্রবাহ কিছুটা স্থির থাকায় মাছগুলো গভীরে চলে যায়। এ সময় তাই ধরাও পড়ে কম আর দামও কিছুটা বেড়ে যায়। রাজধানীর মাছ বাজারে এর প্রভাব খুবই স্পষ্ট, কেননা এখনও মিঠা পানির মাছের দাম কমেনি। ক্রেতারা বলছেন রুই কাতল কিনতে তাদের গুনতে হচ্ছে কেজি প্রতি 350 থেকে 500 টাকা পর্যন্ত, আর বড় সাইজের ইলিশ কিনতে 2400 থেকে 2700 টাকা পর্যন্ত খরচ হয়ে যাচ্ছে। ছোট মাছের দামও চড়া, তাই ছুটির দিনও সীমিত আয়ের মানুষের ভরসা চাষের কই তেলাপিয়াতি। মাছের একটু দাম বেশি, সবই কিনছি, খাওয়ার প্রয়োজনে সব কিনতে হয়। বাজারে অনেকই মাছ আছে, সব মাছের দামই একটু বেশি মনে হচ্ছে। বিক্রেতারা বলছেন নদ নদীর পানি কিছুটা কমে আসলে জেলেদের জালে অনেক বেশি মাছ ধরা পড়বে, দামও কিছুটা কমে আসবে আপনাতেই। মাছের সরবরাহ মনে করেন আর 15 দিন গেলে প্রচুর মাছ পাওয়া যায়। বড় ইলিশ কেজি বর্তমান 2500-2600 টাকা কেজি, আর ছোট জাটকা আছে 3-4 কেজি, এটি বিকতে আছে 800-700 এটা। হাওর অঞ্চলের মাছের খবর জানতে আমরা যাচ্ছি সিলেটে সহকর্মী নাবিল হোসেনের কাছে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেটের সবচেয়ে বড় যে মাছের যে খুচরা বাজার, সেই লাল বাজারে, এবং বিক্রেতাদের যে দাবি সেটি হচ্ছে যে শীতের শুরুতে যে পরিমাণ মাছের যোগান তারা পান, এবার ঠিক সেই পরিমাণ মাছের যোগান তাদের আসছে না। মাছ খানি গেলে মোটামুটি মাছ কাজ করবো, এখন তো মাছ কম বাইরে আমরা বুঝছি, মাছের দাম বেশি। শীতের শুরুতে মাছের দাম যেরকম একটু কম থাকার কথা, সেটি কিন্তু নেই। বিশেষ করে বড় মাছের পাশাপাশি ছোট মাছের দামও কিন্তু আগের তুলনায় বেড়েছে বলে ক্রেতাদের অভিযোগ। 40 কেজি 2500, 2000 তেমলা খেয়ে খাইতো, কিলা খাইতো মানুষে। মাছের যোগান কম, এই যে মৌসুমে তো এই যে বাইরের মাছগুলো আসে, হাওরের মাছ আসে, ওগুলো আসতেছে না, কম আসতেছে এখনো। উপকূলের মাছের বাজারের খবর নিতে একরামুল ইসলামের কাছে। আমি রয়েছি সাতক্ষীরা শহরের সুলতানপুর মাছ বাজারে। বাজার ঘুরে আমরা দেখছি দেশীয় প্রজাতির সব ধরনের মাছের আকার এবং প্রকার ভেদে দাম কমেছে। মাছের দাম অনেক কমেছে, আগে ছাড়া অনেক কমেছে, বেচাকেনা কম, মাছ আমদানি বেশি হচ্ছে। বর্তমানে মাছের ঘের থেকে চাষিরা মাছ ধরছেন, ফলে বাজারে সরবরাহ বেড়েছে। ক্রেতাদের দাবি দাম কমেনি। যে মাছ আপনার 500 টাকা করে, সেই মাছগুলো চাচ্ছে আপনার 600 টাকা করে। হঠাৎ করেই অস্থির পেঁয়াজের বাজার, সরবরাহে নেই ঘাটতি, মজুদ পরিস্থিতিও সন্তোষজনক। তারপরও পণ্যটির দাম অস্বাভাবিক বেড়েছে। মাত্র 4 থেকে 5 দিনের ব্যবধানে 1 কেজিতে দাম বেড়েছে মানভেদে 30 থেকে 40 টাকা পর্যন্ত। মাত্র 1 সপ্তাহ আগে 1 কেজি পেঁয়াজ পাওয়া যেত 75 থেকে 80 টাকায়। আজকের বাজারে দাম হাঁকা হচ্ছে 110 থেকে 120 টাকা। পেঁয়াজের এমন চড়া দামে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। নির্বাচন নিয়ে ব্যস্ত, সবাই তো যার যার দান্দায় ব্যস্ত, বুঝলেন না, এই বাজারের দিকে খেয়াল নাই কেউ। আমি কয়দিন আগেও কিনছি 80 টাকা 75 টাকা কেজি, অনেক জিজ্ঞাসা করলাম 110 টাকা কেজি।
হঠাৎ করে যদি কেজিতে 30 টাকা বাইরে জায়গাতে আমরা চলুন কেমনে? 3 দিন মানে মাঝে একদিন গেছে, আজকেই 40 টাকা বেড়ে গেছে কেজিতে। তাহলে কোথায় যাবো আমরা, তাই বলেন? দেখার কেউ নাই, কেউ দেখতেছ না, জানতেছ না, মনিটরিং করে না। মৌসুমের শেষ পর্যায়ে ঘাটতি দেখা দিলে দাম কিছুটা বাড়ে, কিন্তু এখনও পেঁয়াজের যথেষ্ট মজুদ আছে এমন যুক্তি খুচরা বিক্রেতাদের। তাদের অভিযোগ, পাইকারি পর্যায়ে সিন্ডিকেট করে রাতারাতি দাম বৃদ্ধি করা হয়েছে। পাইকারি বাজারে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আছে, কিন্তু ওনারা বাড়তি রেটে বিক্রি করতেছে। আমরা বাইরে তো কিনে আনতে হয়, আবার আমরা কাস্টমারের কাছ থেকে দাম বেশি নিতে হয়। কিছুটা স্বস্তির দেখা মিলছে সবজির বাজারে। নতুন করে আর দাম বাড়েনি, বরং বেশ কিছু সবজি চড়া দাম থেকে কমতে শুরু করেছে। গোলবেগুন, টমেটো আর গাজরের দাম এখনও শতক ছাড়িয়ে। বাকি প্রায় সব ধরনের সবজি মিলছে 60 থেকে 80 টাকা কেজিতে। এদিকে শীতকালীন সবজির যোগান বাড়তে শুরু করেছে। বিক্রেতাদের দাবি, নতুন করে আর সবজির দাম বাড়বে না, বরং 2 সপ্তাহ পর থেকে শীতের সবজির সরবরাহ বৃদ্ধি পাবে, যার ইতিবাচক প্রভাব পড়বে দামে। তো এখন একটু কমছে, তো আশা করি ইনশাল্লাহ পুরোপুরি শীতের সিজনে সবজিটা যখন পুরোপুরি লাগবে তখন অবশ্যই ইনশাল্লাহ কমবে। জায়গায় জায়গায় তো সিন্ডিকেট হচ্ছে, সেই সিন্ডিকেটটা যদি না থাকে ইনশাল্লাহ আমরা কমে পাবো। যতই আমদানি হবে ততই দাম কমবে, সামনে আশা করি যে দাম কমে যাবে আরো। এদিকে হঠাৎ করেই চলেছে দেশি মসুর ডালের বাজার। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 20 থেকে 25 টাকা পর্যন্ত। 1 কেজি দেশি মসুর ডালের জন্য গুনতে হবে 150 থেকে 160 টাকা।